ওয়েলকাম টু এডুটেক সফটওয়্যার অফ টেক বিপিও প্রো। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা স্টুডেন্টদের ফি সেটিংস ঠিক করতে পারি এবং স্টুডেন্টদের ফি জেনারেট করতে পারি এবং স্টুডেন্টদের ফি কিভাবে আমরা কালেক্ট করতে পারি এবং যদি কখনো কোনো ভুলভাল ইনফরমেশন আমরা এন্ট্রি দিয়ে ফেলি, যেমন আমরা যদি ভুল করে কোনো টিউশন ফি জেনারেট করে ফেলি, সেক্ষেত্রে আমরা সেগুলো কিভাবে ক্যান্সেল করতে পারি, এই জিনিসগুলোই আমরা এই ভিডিওতে দেখব। তো আমি প্রথমেই চলে যাচ্ছি হচ্ছে ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস এই মডিউলটিতে। এই মডিউলের মধ্যে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন স্টুডেন্ট ফি সেটিংস। আমি স্টুডেন্ট ফি সেটিংসে যাচ্ছি এবং এখান থেকে টিউশন ফি পার্টিকুলার্স। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পার্টিকুলার আগে থেকে ক্রিয়েট করা আছে। তো এই পার্টিকুলারগুলো প্রথমে আমাদের ক্রিয়েট করে নিতে হবে। তো কিভাবে একটি পার্টিকুলার ক্রিয়েট করা যায় আমরা সেটাই এখন দেখব। এখানে আমি নতুন দুইটি পার্টিকুলার ক্রিয়েট করে নিচ্ছি। আমি প্রথমে নাম দিলাম অ্যাডমিশন ফি এবং পার্টিকুলার কোড দিয়ে দিলাম হচ্ছে সেম। এই পার্টিকুলারটি হচ্ছে যেহেতু অ্যাডমিশন ফি, তো আমি এটাকে ইয়ারলি সিলেক্ট করে দিচ্ছি। জাস্ট ইয়ারলি সিলেক্ট করে দিয়ে আমি সাবমিটে ক্লিক করব। তাহলে আমাদের অ্যাডমিশন ফি নামে একটি পার্টিকুলার ক্রিয়েট হয়ে গেছে। পার্টিকুলারগুলো মূলত হচ্ছে যে আমরা কোন কোন খাতে স্টুডেন্টদের কাছ থেকে হচ্ছে ফিটা নিব, সেই খাতের নামগুলো। তো এরপরে আমি আরও একটি পার্টিকুলার ক্রিয়েট করে নিচ্ছি, সেটা হচ্ছে টিউশন ফি। তো আমি এখানে পার্টিকুলার টাইটেলে হচ্ছে দিয়ে দিলাম টিউশন ফি এবং পার্টিকুলার কোডে দিয়ে দিলাম হচ্ছে টিউশন ফি সেম। এবং পেমেন্ট মোড এটা হবে হচ্ছে মান্থলি। এটা মান্থলি ডিফল্টই আছে। তো এই পেমেন্ট মোডটা আমরা হচ্ছে অবশ্যই যদি মান্থলি হয় তাহলে মান্থলি, অথবা যদি ইয়ারলি হয় তাহলে ইয়ারলি সিলেক্ট করে দিব। এবং এরপর যদি আমি সাবমিটে ক্লিক করি তাহলে আমার আরও একটি পার্টিকুলার ক্রিয়েট হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন দুটি নতুন পার্টিকুলার ক্রিয়েট হয়েছে, একটা হচ্ছে অ্যাডমিশন ফি এবং টিউশন ফি। এরপরে আমরা চলে যাব হচ্ছে ক্লাস ভার্সেস ফি পার্টিকুলার্সে। এখানে যদি আমি হচ্ছে দেখি, আহ, আমার আগের যেই ক্লাসগুলো ক্রিয়েট করা ছিল সেগুলোতে হচ্ছে পার্টিকুলার সিলেক্ট করা আছে। এখানে আমি হচ্ছে ক্লাস 6 ক্রিয়েট করেছিলাম, ক্লাস অ্যান্ড ব্যাচ ম্যানেজমেন্টের ভিডিওতে আপনারা দেখেছেন। তো ক্লাস 6 এর জন্য আমি হচ্ছে অ্যাডমিশন ফি এবং টিউশন ফি এই দুইটা পার্টিকুলার সিলেক্ট করে দিচ্ছি। অ্যাডমিশন ফি এবং টিউশন ফি এই দুটো পার্টিকুলার আমি এখানে জাস্ট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে জাস্ট আমি যদি আপডেটে ক্লিক করি তাহলে এই ক্লাসে এই দুইটা পার্টিকুলার আপডেট হয়ে যাবে। এখন আমি এই ক্লাসে এই দুইটা পার্টিকুলারে ফি জেনারেট করতে পারবো এবং সেই জন্য আমাদের প্রথমে হচ্ছে ফিটা ডিফাইন করে দিতে হবে। এখানে ডিফাইন ফি অ্যামাউন্টে আমরা চলে যাব। ডিফাইন ফি অ্যামাউন্টে গিয়ে যদি আমি এখন ক্লাস 6 এবং এখানে সেকশন হচ্ছে সিলেক্ট করে দেই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে দুইটা পার্টিকুলারই আসছে। তো এখান থেকে আমি হচ্ছে অ্যাডমিশন ফি একটি ডিফাইন করে দিলাম 5,000 টাকা এবং টিউশন ফি আমি ডিফাইন করে দিলাম হচ্ছে 1,000 টাকা। সেম ভাবে আমি আমাদের ইংলিশ ভার্সনে আমি সেম অ্যামাউন্টটাই দিয়ে দিলাম। তো আমি অ্যাডমিশন ফি বাবদ কত টাকা নিব সেটা আমি এখানে ডিফাইন করে দিয়েছি এবং টিউশন ফি বাবদ আমি কত টাকা নিব সেটা আমি এখানে ডিফাইন করে দিয়েছি। এগুলো ডিফাইন করে দেওয়ার পরেই এখন আমরা হচ্ছে ফি চাইলে জেনারেট করতে পারি। এবং আমরা এখানে আরো একটি অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কাস্টম ফি সেটিংস। কাস্টম ফি সেটিংসে আমরা যদি যাই এবং আমি যদি ক্লাস সিলেক্ট করি, ক্লাস সিলেক্ট করে এখানে জাস্ট আমি চাইলে স্টুডেন্টও সিলেক্ট করতে পারি, অথবা সকল এই ক্লাসের সকল স্টুডেন্ট আমার সামনে আসছে। এখন কাস্টম ফি সেটিংস এর কাজটা হচ্ছে যে আমরা যদি কোনো স্টুডেন্টের কাছ থেকে, আমি সবার কাছ থেকে নর্মালি হচ্ছে আমাদের অ্যাডমিশন ফি হচ্ছে 5,000 টাকা, কিন্তু আমি সবার কাছ থেকে 5,000 টাকা নিব না, আমি একজনের কাছ থেকে হচ্ছে কম নিব। সেক্ষেত্রে আমি যদি এইখানে অ্যাডমিশন ফি তাকে 4,000 করে দেই, তাহলে এই স্টুডেন্টের ক্ষেত্রে অ্যাডমিশন ফিটা 4,000 টাকা হয়ে যাবে। সবার 5,000 থাকবে এবং ওইখানে শো করবে 5,000, কিন্তু কাস্টমে গিয়ে যদি আমি হচ্ছে কোনো স্টুডেন্টের ফিটা হচ্ছে কমিয়ে দিই বা বাড়িয়ে দেই, সেক্ষেত্রে তার যখন আমরা ফি জেনারেট করব তখন আমরা কাস্টমে যেই অ্যামাউন্টটা সেট করে দিয়েছি ওইটাই জেনারেট হবে। তো আমি যদি এখন জেনারেট টিউশন ফিতে যাই, জেনারেট টিউশন ফিতে গিয়ে হচ্ছে আমি ক্লাস সিলেক্ট করি, ক্লাস 6, এবং আমি যদি এখানে সেকশন সিলেক্ট করি
তাহলে আমরা দেখতে পাবো আমাদের এই ক্লাসে দুইটা স্টুডেন্ট আছে এবং দুইটা স্টুডেন্টের জন্য আমি চাইলে একসাথে অ্যাডমিশন ফি এবং টিউশন ফি জেনারেট করতে পারি। আমি জাস্ট জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করলেই আমাদের এখানে এই দুইটা স্টুডেন্টের জন্য হচ্ছে পেমেন্ট জেনারেট হয়ে যাবে। এখন আমরা চলে যাব হচ্ছে পেমেন্ট কালেকশনে, টিউশন ফি কালেকশনে। টিউশন ফি কালেকশনে আমরা এখানে গিয়ে হচ্ছে প্রথমে সিলেক্ট করব হচ্ছে মান্থ, এবং তারপরে হচ্ছে আমি সিলেক্ট করব হচ্ছে ক্লাস 6। এরপরে আমি যেই স্টুডেন্টের হচ্ছে পেমেন্টটা নিব সেই স্টুডেন্টকে সিলেক্ট করব এবং তারপরে সার্চে ক্লিক করলে আমার সামনে আমি দেখতে পাবো যে এই স্টুডেন্টের হচ্ছে অ্যাডমিশন ফি এবং টিউশন ফি বাবদ হচ্ছে মোট ৬,০০০ টাকা এখন ডিউ দেখাচ্ছে। তো এখন এখান থেকে আমি চাইলে এই স্টুডেন্টের রিসিভ নাওতে ক্লিক করে হচ্ছে আমি এই স্টুডেন্টের এই ফি অ্যামাউন্টটা কালেক্ট করতে পারি। এখন আপনি যদি চান যে আমি হচ্ছে অ্যাডমিশন ফিটা নিব, টিউশন ফি নিব না এখন, সেক্ষেত্রে আমি জাস্ট এখান থেকে টিউশন ফি এর টিক মার্কটা তুলে দিব। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখন ৫,০০০ টাকা রিসিভ করতে পারবো। এখন এইখান থেকেও যদি আপনি কোনো ডিসকাউন্ট দিতে চান বা হচ্ছে আপনি ৫,০০০ টাকা তার অ্যাডমিশন ফি, এখন সে ৪,০০০ টাকা দিবে, পরে ১,০০০ টাকা দিবে, সেই ক্ষেত্রে সাপোজ সে এখন ৪,০০০ টাকা দিবে, তো এখানে আমি জাস্ট ৪,০০০ যদি লিখে দেই, তাহলে অটোমেটিক হচ্ছে বাকি ১,০০০ ডিউতে চলে যাবে। এবং সে যদি হচ্ছে আপনি যদি এই ১,০০০ টাকা না নিতে চান, তাকে যদি হচ্ছে এই ১,০০০ টাকা ডিসকাউন্ট দিতে চান, সেক্ষেত্রে আপনি ডিসকাউন্টের জায়গাতে এসে যদি এই ১,০০০ দিয়ে দেন, তাহলে অটোমেটিক এইখান থেকে ডিউ অ্যামাউন্ট থেকে ওই ১,০০০ চলে যাবে। এখন যদি আমি জাস্ট এই স্টুডেন্টের এই অ্যাডমিশন ফিটা হচ্ছে জাস্ট রিসিভ নাওতে ক্লিক করি, তাহলে এটা রিসিভ হয়ে যাবে। আমি যদি এখন রিসিভ নাওতে ক্লিক করি এবং ওকে ক্লিক করি, তাহলে এই স্টুডেন্টের অ্যাডমিশন ফিটা রিসিভ হয়ে গেছে। আমি এখান থেকে চাইলে তার রিসিপ্টটা ওপেন করে দেখতে পারি। এখন আমরা দেখব কোনো একটা স্টুডেন্টের যদি কোনো জেনারেট করা ফি বা হচ্ছে কালেক্ট করা ফি যদি আমরা ক্যান্সেল করতে চাই, আমরা সেটা কিভাবে করব। এর জন্য আমরা চলে আসব ক্যান্সেল স্টুডেন্ট পেমেন্ট এই অপশনটিতে। এই অপশনে আসার পরে এখানে আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ক্যান্সেল রিসিভেবল পেমেন্ট এবং ক্যান্সেল পেইড পেমেন্ট। ক্যান্সেল রিসিভেবল পেমেন্ট যেটা, এটা হচ্ছে কোনো একটা স্টুডেন্টের পেমেন্ট আমরা জেনারেট করেছি কিন্তু এখনো কালেক্ট করিনি, সেটা যদি আমরা ডিলিট করতে চাই, তাহলে আমি জাস্ট স্টুডেন্টের আইডিটা দিয়ে দিব। আইডিটা দিয়ে সার্চ দিলেই তাহলে আমার সামনে চলে আসবে যে তার টিউশন ফি জেনারেট করা আছে কিন্তু এখনো কালেক্ট করা হয়নি। আমি চাইলে এখান থেকে ডিলেটে ক্লিক করে আমি স্টুডেন্টের রিসিভেবল পেমেন্টটা ডিলিট করে দিতে পারি। এবং অ্যাডমিশন ফিটা তো আমরা অলরেডি কালেক্ট করে ফেলেছি, সেইটা যদি আমরা ডিলিট করতে চাই তাহলে আমরা এখানে চলে যাব ক্যান্সেল পেইড পেমেন্টে। ক্যান্সেল পেইড পেমেন্টে গিয়ে যদি ক্যান্সেলে ক্লিক করি এবং ওকেতে ক্লিক করি, তাহলে আমাদের যেই পেমেন্টটা আমরা কালেক্ট করেছিলাম সেটা হচ্ছে অটোমেটিক রিসিভেবল পেমেন্টে চলে যাবে। এখন আমি রিসিভেবল পেমেন্টে গিয়ে যদি আবার হচ্ছে স্টুডেন্টটাকে সার্চ করি, তাহলে দেখতে পাবেন যে তার অ্যাডমিশন ফিটা এখানে চলে আসছে, যে তার রিসিভেবল পেমেন্ট এখনো ৪,০০০ এটা দেখাচ্ছে, কারণ আমি এটা ক্যান্সেল করে দিয়েছি। এখন যদি আমি চেক করতে চাই, তাহলে আমি চলে যেতে পারি টিউশন ফি কালেকশনে। টিউশন ফি কালেকশনে গিয়ে আমি জাস্ট ক্লাস সিলেক্ট করব এবং হচ্ছে এই স্টুডেন্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট করলে আমি দেখতে পাবো এইখানে তার অ্যাডমিশন ফি, এই যে ৪,০০০ টাকা আমরা কালেক্ট করেছিলাম সেটা পরে আবার ক্যান্সেল করেছি, তাই এখানে রিসিভেবল পেমেন্টে চলে এসেছে। এখন চাইলে আমরা আবার এটা কালেক্ট করতে পারি। এইভাবে আমরা কোনো একটা স্টুডেন্টের হচ্ছে টিউশন ফি সেটিংস ঠিক করা এবং টিউশন ফি জেনারেট করা এবং টিউশন ফি কালেকশন করতে পারি।